এই মুহূর্তের সবথেকে বড় খবর, ঐতিহাসিক নির্দেশ সুপ্রিম কোর্টের। 26,000 চাকরি বাতিল মামলায় কলকাতা হাইকোর্টের রায় বহাল রাখল সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্ট থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে 26,000 চাকরির যে প্যানেল বাতিলের যে প্যানেল ছিল, পুরো প্যানেলটাই বাতিল করে দেওয়া হচ্ছে। অর্থাৎ হাইকোর্ট থেকে নির্দেশ দেওয়া হয়েছিল 26,000 চাকরি বাতিল, সেই নির্দেশই কার্যত বহাল রাখল সুপ্রিম কোর্ট। এবার চলে আসি দ্বিতীয় যে পয়েন্ট, সেই পয়েন্টের মধ্যে যেটা সবথেকে গুরুত্বপূর্ণ, ওই 26,000-এর মধ্যে কেবলমাত্র একজন চাকরি করছেন যিনি সোমা দাস, যাকে কিনা অভিজিৎ গঙ্গোপাধ্যায় তার নির্দেশের পরেই চাকরিতে বহাল হয়েছিলেন, তার চাকরি কেবলমাত্র বহাল থাকছে। যিনি কিনা একজন ক্যান্সার আক্রান্ত মহিলা, তার চাকরি কেবলমাত্র বহাল থাকছে, বাকি সবার চাকরি কিন্তু চলে গেল। এবার তৃতীয় যে প্রশ্নটা উঠে আসছে যে সবার মাইনে কি ফেরত দিতে হবে এতদিন ধরে চাকরি করার পর? যেটুকু এখনো অবধি জানা যাচ্ছে তাতে হয়তো তাদেরকে বেতন ফেরত দিতে হবে না, তবে এখনও রায়দান চলছে। তবে যেটুকু প্রাথমিক পর্যায়ে জানা যাচ্ছে যে তাদেরকে বেতন ফেরত দিতে হচ্ছে না। কিন্তু এখন 4 নম্বর যে প্রশ্নটা উঠে আসছে সেটা হচ্ছে যে ভবিষ্যতে কি হতে চলেছে। ভবিষ্যতে এটাই হতে চলেছে যে তারা আবার নতুন করে চাকরির পরীক্ষা দিতে হবে। তার জন্য বয়সের ছাড় দেয়া হচ্ছে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী। সুতরাং এখন তারা যে বয়সেই থাকুক না কেন, তারা চাকরির পরীক্ষা দিতে পারবে এবং সেই পরীক্ষার যে ফলাফল, অর্থাৎ যোগ্য যারা, তারাই কেবলমাত্র চাকরিতে অংশগ্রহণ করতে পারবে ভবিষ্যতে। অর্থাৎ এই 26,000-এর পুরো প্যানেলটায় বাতিল করে দিল সুপ্রিম কোর্ট। আর এতে করে যে বড় সড়ো ধাক্কা খেল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার, সেটা আর বলার অপেক্ষা রাখে না। কপিল সিব্বল অত্যন্ত লড়াই করেছিলেন আজকে যাতে এই রায় না দেয় সুপ্রিম কোর্ট, কিন্তু কপিল সিব্বলের সেই আবেদন সম্পূর্ণরূপে খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট। কপিল সিব্বলের বক্তব্য ছিল যে পুরো প্যানেল বাতিল যাতে না করে সুপ্রিম কোর্ট, কেননা ওর মধ্যে অনেক যোগ্য চাকরি প্রার্থী রয়েছে। কিন্তু সঞ্জীব খান্না, অর্থাৎ প্রধান বিচারপতি সঞ্জীব খান্না স্যার পরিষ্কারভাবে জানান, এসএসসি থেকে এবং রাজ্য সরকারের তরফ থেকে যে সংখ্যাটা দেয়া হচ্ছে সেটা সঠিক নয়। তারা কেবলমাত্র আন্দাজ করছে। এই পরিস্থিতিতে আন্দাজের ভিত্তিতে কোনো রায় দেওয়া সম্ভব নয়। সেই জন্যই হাইকোর্টের রায় বহাল রাখছে সুপ্রিম কোর্ট।